আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা এই দেখেন আমার ফোনের স্ক্রিনে কিন্তু রয়েছে করলা গাছের পাতাগুলো। বন্ধুরা এই দেখেন করলা গাছের পাতাগুলো কিন্তু আরও সবুজ কালার রয়েছিল, কিন্তু এই পাতাগুলো কিন্তু শুকিয়ে গেতেছে। তো বন্ধুরা এই করলা গাছগুলো আমাদের গ্রামের কৃষকরা রেখে দিয়েছে। জানেন কী জন্য বন্ধুরা? অবশ্যই কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা এই কথাগুলো আপনারা অবশ্যই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বা ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে দেখবেন, তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই জানতে পারবেন যে করলা গাছগুলো কী জন্য রেখে দেয় বা করলা চাষে কি কি প্রয়োজন বা কী কতটুক নিয়ম মেনে করলা গাছগুলো চাষ করা লাগে। তো বন্ধুরা এ দেখেন করলা গাছগুলো কিন্তু দেখতে একদম সুতার মতো চিকন। দেখেন বন্ধুরা করলা গাছগুলো একদম এর যে ডোকাগুলো রয়েছে এগুলো কিন্তু ডালগুলো রয়েছে একদম সুতার মতো চিকন। তো বন্ধুরা এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, পাতাগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে যখন পাতাগুলোর গায়ের রং একদম সবুজ কালারের থাকে। তো বন্ধুরা এই পাতাগুলো কিন্তু শুকিয়ে গেতেছে আস্তে আস্তে। এর জন্য কিন্তু বন্ধুরা এই করলা গাছগুলো রেখে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা এই করলা গাছে যা টুকিটাকি করলা থাকে শেষে ওই করলাগুলো কিন্তু তারা বিছুন করলা হিসাবে রেখে দিয়েছে বন্ধুরা। কারণ বিছুন করলা কিন্তু আস্তে আস্তে পেকে যাবে, ওই করলাগুলো থেকে তখন বীজগুলো তারা বের করবে। করলার যে বীজগুলো রয়েছে করলা গাছের, ওই বীজগুলো কিন্তু তারা এই গাছটি থেকে সংগ্রহ করবে। তাতে কিন্তু বন্ধুরা পরের সিজনের জন্য তাদের কিন্তু করলা গাছের বীজগুলো নিয়ে কোনো সময় বা কোনো কষ্ট করা লাগবে না বন্ধুরা। তাদের নিজের গাছের থেকে করলা রেখে দিয়ে তারা বিছুন করলার বীজগুলো রেখে দিয়ে তারা পরের সিজনেও করলা চাষ করতে পারবে। তো বন্ধুরা একবার করলা চাষ করলে কিন্তু নিজের গাছের থেকে করলা রেখে দিয়ে বিছুন করলা রেখে দিয়ে ওই গাছ বিছুন করলার বীজগুলো দিয়ে কিন্তু পরের বারও তারা করলা চাষ করতে পারে। বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এভাবে করলা চাষ করতে পারেন। বন্ধুরা একটি মাচা দিয়ে তারপরে কিন্তু বন্ধুরা করলা চাষের যে শুরুটা ওইটা কিন্তু করতে হবে, জমিটাতে একটি বাঁশের মাচা দ্বারা করতে হবে। তারপরে কিন্তু বন্ধুরা করলা গাছের ডুগাগুলো ওই মাচার উপরে উঠিয়ে দিতে হবে। বন্ধুরা গাছটি ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণের করলা পেতে পারেন আপনারা। এই দেখেন বন্ধুরা একটি পাকা করলা রয়েছে, এই দেখেন বন্ধুরা এই করলাটি কিন্তু তারা বিছুন করলা রেখে দিয়েছে। তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এভাবে বিছুন করলা রেখে দিতে পারেন আর বীজগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তার পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।